ইতালির একটা রেসের কবুতর, যেটা রেস করা হয়েছিল। তো ইতালি থেকে এই কবুতরটা ভুল পথে এসে পড়ছে বাংলাদেশ নিয়ে আমার ছবিটা পাঠাইছে এবং কবুতরটা ইতালির ট্যাগ করা। যে ভাই এই কবুতরটা তো ইতালির ট্যাগ করা, এই কবুতরটা আমি বেশ কিছুদিন ধরে যে দেখতেছি এখানে আসছে এবং এইখানে মনে করেন আপনার এই জালালি কবুতরের সাথে আছে। তো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে আসলে মনে করেন আশ্চর্য রকম একটা টপিক নিয়ে ভিডিও। কেন আশ্চর্য রকম? সেটা হচ্ছে যে ইতালির একটা রেসের কবুতর, যেটা রেস করা হয়েছিল। তো ইতালি থেকে এই কবুতরটা ভুল পথে এসে পড়ছে বাংলাদেশ। তা এইটা একটা পুরো অবিশ্বাস্য ব্যাপার না? এইটা আসলে এখন আছে হচ্ছে মুন্সিগঞ্জের একটা জায়গায়। তো যেই ভাইয়ের কাছে আছে ওই ভাই আমাকে নক দিছে। তো ব্যাপারটা হচ্ছে যে হুমার কিন্তু রেসগুলো অনেক বড় বড় রেস হয়, হ্যাঁ অনেক বড় বড় রেস হয়। আর হুমা কবুতরের আপনার ভালো ভালো ব্রিড আছে, সারা পৃথিবীতে অনেক ভালো ভালো ব্রিড আছে হুমার। বাংলাদেশেও কিন্তু এখন হুমার দিক থেকে, হুমার রেসের দিক থেকে মোটামুটি ভালোই আগে রয়েছে, ভালোই অগ্রসর হয়েছে। সে এখন মনে করেন হুমার রেসটা আসলে কি আমাদের গিরিবাজের রেসটা যেমন এখন পর্যন্ত 161 কিলোমিটার পর্যন্ত অফিসিয়ালি গিরিবাজ রেস করা হয়েছে, অফিসিয়ালি 161 কিলোমিটার পর্যন্ত। কিন্তু হুমার আসলে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার মোটামুটি অনেক ভালো ভালো রেজাল্টই আছে। কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে আমি যতদূর জানি, আল্লাহ ভুল হইলে মাফ করো, যে আমি যতটুকু জানি আমার স্বল্প জ্ঞানে, যে হুমার মনে করেন আপনার 300 কিলো, 400 কিলো, 500 কিলো, 1000 কিলো, এমনকি 1000-এর ওপরেও নাকি রেস হয় যতদূর আমি শুনছি। তো যখন এইরকম লং ডিস্টেন্স থেকে হুমা কবুতরগুলো ছাড়া হয়, তখন ওরা হয় কি আপনার হুমা কবুতর কিন্তু মনে করেন একদিকে খুব স্পিডে যায়। এখন এই কবুতরটা রেস করা হয়েছে, আপনারা এখন যে কবুতরটা দেখছেন এই কবুতরটা রেস করা হয়েছে আপনার ইটালি থেকে, কিন্তু আইসা পড়ছে বাংলাদেশে। এবং এখন সবচাইতে মজার ব্যাপার যেটা, এটা বাংলাদেশে আছে হচ্ছে আপনার জালালি কবুতর আছে না, জালালি কবুতর, জালালি কবুতরের সাথে। কবুতরটা এখন জালালি কবুতরের সাথেই সবসময় থাকে। জালালি কবুতর মানে অনেকে বোঝেন না, জালালি কবুতর মানে হচ্ছে বুনো কবুতর। কিছু কবুতর আছে না, আমরা অনেক সময় দেখি যে এই বিল্ডিংয়ের ছাদে, ওই বিল্ডিংয়ের ছাদে, এরকম মনে করেন আপনার কিছু মনে করেন এই বিভিন্ন পুরনো বাড়িতে কিছু কবুতর থাকে। এই কবুতরগুলা ওই রকম একটা মনে করেন জালালি কবুতরের সাথে আছে, এই আর কি। তো ভাই হাতে নিয়ে আমার ছবিটা পাঠাইছে এবং কবুতরটা ইটালির ট্যাগ করা। যে ভাই এই কবুতরটা তো ইটালির ট্যাগ করা, এই কবুতরটা আমি বেশ কিছুদিন ধরে যে দেখতেছি এখানে আসছে এবং এইখানে মনে করেন আপনার এই জালালি কবুতরের সাথে আছে। তো যারা হুমা সম্বন্ধে যাদের জ্ঞান আছে, যারা এক্সপিরিয়েন্স যেসব ভাইয়েরা, তারা আসলে বলবেন যে আসলে আপনারা তো ভালো বুঝবেন যে ইটালিতে যেহেতু রেস হয়, ইটালিতে রেস হয়, বা ইটালির যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, আসলে 2022-এর কবুতর, কিন্তু এটা কবুতরটার বয়স তো বেশি না, যেহেতু 2022-এর কবুতর। তো আপনার উনারা আসলে রেস করে কোন জায়গা থেকে, বা কোন জায়গা থেকে আসলে এই বাংলাদেশে কিভাবে আসতে পারে, এটা আসলে যারা হুমার রেস করেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। তো এক্সপিরিয়েন্স যারা আছেন হুমার রেস করেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা একটু আমাদেরকে আসলে এই ঘটনাটা যদি বুঝতে পারেন তাহলে জানাবেন। আর যেহেতু মনে করেন আমাদের বাংলাদেশের কবুতর ইন্ডিয়ায় চলে যেতে পারে রেসার, তো আপনার ইটালি থেকে যদি রাস্তা ভুল করে ফেলে, এইদিকে তো এরা টানতেই থাকে, টানতে টানতে আইসাও পড়তে পারে, এটা অস্বাভাবিক কিচ্ছু না। তো যাই হোক, ভাইয়া যেই ভাইয়া ছবিটা পাঠাইছেন এবং আমাকে এই টোটাল হিস্টোরিটা বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আমরা কিন্তু আমাদের থর টোটাল খালি রাখছি, থরের ঘর একদম খালি করে দিছি আমরা। এখন আমাদের সবগুলা নর আমরা বাইরে রোদ খাওয়াচ্ছি, বাইরে রোদ খাওয়াচ্ছি এবং কবুতরগুলো এখন জোড়া দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কবুতর জোড়া দেওয়ার আগে আসলে কি ভিটামিন খাওয়ান আপনি, বা কি করেন, এই আর কি। আমি আমার কবুতর জোড়া দেওয়ার আগে বেশ কিছু ভিটামিন ব্যবহার করি। যেমন ধরেন আপনার অনেক সময় আপনার একটু ক্যালটেট দেই, 1 লিটার পানিতে একটা ক্যালটেট দেই। কিন্তু আমি নরের প্রতি যে পরিমাণে ভিটামিন প্রয়োগ করি, মাদিকে তার অর্ধেক ভিটামিন প্রয়োগ করি। কেন? কারণ হচ্ছে অনেক সময় মাদিকে ভিটামিন প্রয়োগ করলে 2-3 দিনের মধ্যে মাদি একাই ডিম পেড়ে দেয়। এই কারণে আমি মনে করেন ম্যাক্সিমাম টাইম নরকে ভিটামিন দেই হচ্ছে আপনার 1 লিটার পানিতে যদি ক্যালটেট দেই একটা, আর মাদিকে দেই হচ্ছে আপনার 1 লিটার পানিতে অর্ধেক। আর অনেক সময় আমি আসলে অ্যামিনো অ্যাসিড ব্যবহার করি। আমার বাড়ির কবুতর যেগুলো আছে এদেরকেই ঘুরে ফিরে বাচ্চা করব। যেমন ধরেন আপনাদেরকে দেখাই কোন কোন লাইনের বাচ্চাগুলো আমি আসলে করব। আমি এই যে এই লাইনের বাচ্চা করব, এই যে এই নটটা দেখতেছেন, এই নট প্লাস এই নরের বাচ্চা, এই নরের বাচ্চা যেটা ছুটে আছে ওর বাচ্চা করব। তারপরে বাচ্চা করব হচ্ছে আপনার এইখান থেকে বাচ্চা করব হচ্ছে আপনার এই কবুতরটার বাচ্চা করব, এই কবুতরটার বাচ্চা করব এখান থেকে।
তারপর আমি এই কবুতরটার বাচ্চা করব, লিমিটেড কিছু কবুতর বাচ্চা করব, এত বেশি কবুতরের আমি বাচ্চা করব না। আর বাকি যেগুলো থেকে যাবে এদেরকে অলরেডি কমায় ফেলতেছি, আরও কমায় ফেলবো। বুড়া কবুতর আমি হাইস্ট গেলে 4টা বুড়া কবুতরের বাচ্চা করব, বাকি সব বুড়া কবুতর আসলে আমি ছেটে ফেলছি আর মনে করেন রাখবো না। আমার মূল ফোকাস থাকবে হচ্ছে আমার ইয়ং যে কবুতরগুলো আছে এদেরকেই মনে করেন আমি আস্তে আস্তে ডেভেলপ করে সামনের দিকে নিয়ে যাব। কারণ হচ্ছে ইয়ং কবুতরগুলার ফিজিক্যাল ফিটনেসটা অনেক বেশি হয়, বাচ্চাও বেশি হয়। এরাই পাল্লা করব, এদেরকেই পাল্লা করব, এরাই ছুটবে, এদের বাচ্চা কাচ্চা আর এরা ছুটবে। এতে মনে করেন একটা ভরসা পাওয়া যায় আসলে। আর বয়স্ক কবুতরগুলো দেখা যায় কি আপনার মনে করেন বাচ্চা করলাম, যে আমার বয়স্ক কবুতরগুলো আসলে এখন প্রয়োজন নাই। কারণ আমার যে কবুতরগুলো এখন আছে এর মধ্যে কিছু কবুতর আছে 1 দশকের, বাকি যে 2 দশকের কবুতর আছে এদেরই বাচ্চা করবো। আপনারা সবসময় বাচ্চা করার সময় চেষ্টা করবেন যে 2 দশকের যেই কবুতর আছে তাদের বাচ্চা করতে, 1 দশকের কবুতরগুলোর বাচ্চা করবেন না। 1 দশকের কবুতরের বাচ্চা করলে হয় কি অনেক সময় কবুতর মনে করেন ডিম বাচ্চা করার টাইম হলে এই টাইমে কবুতর দুর্বল হয়ে যায়, এটা একটা খুব সমস্যা কবুতরের। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় কবুতরের বাসায় যদি হালকা ভাইরাস লাগে, যেই কবুতরগুলো 1 দশকের কবুতর বাচ্চা করছেন ওই কবুতর মনে করেন অসুস্থ হয়ে যায়। তারপরে আবার যে অনেক সময় দেখা যায় বাচ্চাও ভালো হয় না 1 দশকের কবুতরের, এই আর কি। তো যাই হোক দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।